রাশিচক্রে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? চলো চলে এসেছি আজকে আবার গতকাল রাতের ভাবনা চিন্তা নিয়ে, তোমাদের ফেভারিট টপিক। সো চলো রিডিং শুরু করি। তার আগে বলে দেবো প্রত্যেকবারের মতো চ্যানেলটা প্লিজ 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 যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইলো। অ্যান্ড আমার ইনস্টা আইডিটা নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে, ফলো করে দাও ফ্রি রিডিংয়ের জন্য। 200টা কমপ্লিট হয়ে গেলে আমি 10 জনকে ফ্রি রিডিং দেবো, ওটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। অ্যান্ড যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, অ্যাকুরেট রিডিং নিতে চাইছো, তারা আমার ডেসক্রিপশান দিয়ে দেওয়া আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, আগেই বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, চলো দেখে নেব তোমরা কি এনার্জিতে রয়েছো এই মুহূর্তে। দেখা যাক আমার সাবস্ক্রাইবার এই মুহূর্তে কি এনার্জিতে রয়েছে। ও মাই গড, ও মাই গড, কি অবস্থা এটা! ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ, ভীষণ একাকিত্ব। কোনো কারণে ভীষণ একা হয়ে পড়েছো। অনেক প্রশ্ন মনে, অনেক প্রশ্ন এই মুহূর্তে। আলোর খুঁজছো, আলো নিয়ে খুঁজছো তার উত্তর, কিন্তু পাচ্ছ না সামনে। মানে সব কিছু তোমার কাছে কনফিউজিং লাগছে, সবটা মনে হচ্ছে আরে কি হচ্ছে, এটার মানেটা কি, মানে কি আলটিমেটলি কি, মানে কত কি চোখের সামনে আসছে, এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, তো তোমার কাছে উত্তরটা ক্লিয়ার না। কোনো একটা জিনিস নিয়ে উত্তরটা তোমার কাছে ঠিক ক্লিয়ার না যে কি হচ্ছে, কি হতে চলেছে। তো ভীষণ একাকিত্ব এই মুহূর্তে, মন ভীষণ খারাপ অনেকের, বলবো। এইটা যদি তোমার এই মুহূর্তের সিচুয়েশান হয়ে থাকে তাহলে রিডিংটা তোমার জন্য। ওকে, একা করে দিয়েছে তোমাকে মানুষজন, খুব একা হয়ে গেছো। মানে হয়তো সাথে কেউ আছেও, থাকলেও একা ফিল হচ্ছে, যে মনের কথা হয়তো কাউকে বোঝাতে পারছো না, কাউকে বলে উঠতে পারছো না, এরকম আমার মনে হচ্ছে। মানে সবাই থাকতেও তুমি একা। ওকে, দেখবো গতকাল রাতে তোমার পার্সন যাকে নিয়ে হয়তো তোমার এতটা কষ্ট, সেই মানুষটি গতকাল রাতে ঠিক তোমাকে নিয়ে কি ভেবেছে। তার মাথায় তো বহু চিন্তা থাকতে পারে, তার কাজবাজ থাকতে পারে, থার্ড পার্টি থাকতে পারে অনেকের, পড়াশোনা থাকতে পারে অনেকের। তার মাঝেও কাল রাতে কি তোমার কথাও একটু ভেবেছে? যদি ভেবে থাকে, সেটা ঠিক কি ছিল? চলো, কে ওয়াও, ও ওয়াও, বটম অফ দ্য ডেক কার্ড দেখছো তোমরা তো কার্ড জেনে গেছো অনেকে, কার্ডের মানে অনেকে বুঝে গেছো, জেনে গেছো। এটা অরিজিনাল ডেক, একটু লাইটিং করা জাস্ট। হো মাই গড, এত ইমোশন নিয়ে বসে রয়েছে সে। কি করে ঘুম হবে বলো রাতে? কি করে ঘুম হবে, কি করে ঘুমোতে পারবে? তো ইয়ার রাত জাগছে, ডেফিনেটলি রাত জাগছে তোমাকে নিয়ে। চিন্তাভাবনাগুলো কিন্তু সব তোমাকে নিয়ে। একটাও আমি এরকম তুলিনি যে ওর কি চিন্তাভাবনা, ওর এনার্জিটা কি, এটা কিন্তু তুলিনি আমি। এটা ভেবেই কার্ডগুলো নিয়েছি যে তোমাকে নিয়ে কী ভাবছে। তো তোমাকে নিয়ে চিন্তাতেই কিন্তু ওর ঘুমটা হচ্ছে না, অন্য কোনো কারণ, অন্য কিছু নেই মাথায়, ঠিক আছে? যাদের থার্ড পার্টি আছে তাদেরকেও বলছি, কাল কিন্তু ও তোমাকে নিয়েই ভেবেছে। যদি অন্য কারোর সাথে রিলেশনে থেকেও থাকে, কাল রাতে ওর ঘুম হয়নি শুধু তোমাকে নিয়ে চিন্তা করে। যে পজিশনে থাকুক না কেন, তুমি যেরকম নিজেকে একা করে নিয়েছো, তোমার যেরকম এই মুহূর্তে একাকিত্ব, ও কিন্তু সবার মাঝে আছে। ওর কাছে কিন্তু এই লোনলিনেসটা থাকার কথা না, তাও কিন্তু ও হতাশ, তাও কিন্তু ও তোমার কথা ভাবছে। ওর সামনে দেখো প্রচুর কিছু অপশান রয়েছে, ওর প্রচুর অপশান, এটা আমি বলবো। ইয়েস, ওর লাইফে অপশান আছে, কিন্তু ও সেগুলো দেখে মানে অত তাকাচ্ছেও না। ও কিন্তু একাই বসে রয়েছে। এই মানুষটা যে মেবি একা থাকতে ভালোবাসে, আমার এটা মনে হচ্ছে।
যাই করুক না কেন লাইফে এই মুহূর্তে, পড়াশোনা করুক, কাজ করুক, বা বিবাহিত হোক, বা থার্ড পার্টি ব্যাপার থাকুক না কেন, কাল রাতে ভীষণ চিন্তা করেছে তোমাকে নিয়ে, তার জন্যই ওর ঘুম কিন্তু হয়নি এখানে। তোমাকে নিয়ে চিন্তা করেছে, ঠিক আছে? তোমাকে কষ্ট দিয়ে সেই কষ্টটার জন্য হয়তো ওর মাথায় এসছে যে আমি কি করছি, আমি কেন করেছি এটা, ওর সাথে আমি কি করলাম, কেন করলাম, এটা কিন্তু ওর মাথায় চলছে, এটা বলবো। এটা অস্বীকার করার নেই, নেই, ঠিক আছে? একটা জিনিস আমি এখানে বলবো, এই দুটো কার্ড ইয়েস থার্ড পার্টি ইস্যু, থার্ড পার্টি এখানে রয়েছে, থার্ড পার্টি ইস্যু রয়েছে তোমাদের মধ্যে। মেবি কমিউনিকেশন এই মুহূর্তে নেই, নো কন্ট্যাক্ট জোন। এই দুটো কার্ড আমাকে এটা বলছে প্রচুর ইমোশন, প্রচুর ইমোশন, এবং ঘোড়ায় উঠে পড়েছে, মানে আসতে চলেছে, ঠিক আছে? কিন্তু এর সাথে সাথে আমি আর একটা জিনিস এখানে বলবো, এই কার্ডটা যখন প্রথম বেরিয়েছে, প্রথম ওর চিন্তাভাবনায় কিন্তু এটা প্রথম, তো ও এই মুহূর্তে না ব্যালেন্সে নেই, ও এই মুহূর্তে এমন জায়গায় নেই, এমন জায়গায় আছে যে ও এই অফারটা নিয়ে এত সহজে আসতে পারবে না। দেখো দুটো ঘোড়া এখানে ওর চিন্তাভাবনায়, তো ও ঘোড়ায় মানে ওর মন চাইছে ঘোড়াটা এগোক, অফারটা নিয়ে তোমার কাছে আসুক, কিন্তু ও বসে রয়েছে, কারণ এই হাতের যে কাপটা, এটা ও চায় এই পয়সা হোক, ঠিক আছে? আমার এটা খুব ফিল হচ্ছে যে ও চাইছে যে নিজের পায়ে দাঁড়িয়ে যাব, বা সেই জায়গাটা, এটা যদি ছেলে হয় এটা আমি বলছি, মেয়ে হলেও তার কিছু অ্যাম্বিশন আছে, সেই জিনিসটা কমপ্লিট হলে কিন্তু ও এই ব্যাপারটা করতে চাইছে। আমার ভীষণভাবে মনে হচ্ছে যে ভালোবাসা আছে, কিন্তু এগোনোর উপায় নেই এখানে, কোনো এক কারণে কিন্তু এখানে একটু ডাউট আছে, একটু কনফিউশন আছে ওর দিক থেকে, ওর ভাবনা চিন্তায় কিন্তু ও ম্যাচ করতে পারছে না জিনিসগুলো, না ও ম্যাচ করতে পারছে না, এটা আমি ভীষণভাবে বলবো। আবার দেখো, ইমোশন কিং, মানে কিংয়ের থেকে বেশি ইমোশন কাপসের কোনো কার্ডে নেই, তাই তো? সবচেয়ে বেশি ইমোশন কিন্তু এনার রয়েছে, কিন্তু ইনি বসে রয়েছেন, কিছু একটা খুঁজছেন, এই কাপটা দেবে বলে খুঁজছেন, তোমাকে দেখছে, হয়তো দূর থেকে দেখছে, জানো, তাক ঝাঁক চলছে, রাতে ঘুমোয়নি মানে আসতেও চাইছে, তোমার কাছে আসতেও চাইছে। ওকে, আরেকটা জিনিস আমি এখানে দেখব, শুধু তো ভাবলে হবে না, করবেটা কি সেটা একটু দেখব, দেখা যাক কি করতে চলেছে স্যার বা ম্যাডাম, যেই হন ইনি, আগলা স্টেপ কি নেবে, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন কি তোমার দিকে, নেক্সট অ্যাকশন, ওয়াও মানে যত কাপ আছে সব বেরিয়ে যা, যত ইমোশনের কার্ড আছে সব বেরিয়ে যা, আর কি বলবো বলো। ওকে, বটমে হাই প্রিস্টেস, এই যে ইমোশনটা আছে না ওর, এটা কিন্তু হাইড করছে, ভীষণভাবে হাইড করছে, কারণ দেখো এখানে বটমে 9 অফ ওয়ান্ডস এসছে, একটা ভয়, একটা ভয় কাজ করছে, ডিসিশন নিতে পারছে না, দেখো পরপর বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্যাশন আছে প্রচুর, কিং অফ ওয়ান্ডসের কার্ড, প্রচুর প্যাশন, প্রচুর ভালোবাসা, তো আগুন জ্বলছে ওর মনে, কিন্তু তোমাকে নিয়ে আগুন জ্বলছে। ওকে, তোমার জন্য এই মুহূর্তে কি অ্যাডভাইস নেব, কি করা উচিত তোমার? ও এত হাইড অ্যান্ড সিক খেলছে, তোমার কি করণীয় এই মুহূর্তে? দেখো লাভ এটা বাকি ছিল সত্যি কথা বলতে। দেখো কার্ড আমি তোমাদের সামনে সাফল করে বের করি, এরকম নয় যে আমার আগে থেকে বার করা থাকে, তোমরা দেখতে পাচ্ছ কি কার্ড আসছে, তোমরা দেখো, নিজে ভাবো, তার ইমোশনটা তোমরা বুঝে নাও, ভীষণ ইমোশন, কিন্তু এই ইমোশনটা সাপ্রেস করছে, ইমোশনটা চাপছে, কোনো এক কারণে, কোনো এক দুবিধা, কোনো এক ভয়, ভীষণভাবে ভয়। আচ্ছা এই ভয়টা কি আমি দেখব, কিসের ভয়, এত ইমোশন চাপছে কেন? আচ্ছা টাওয়ার কার্ডটা আমার চোখে পড়লো, আরেকবার দেখবো তারপর বলছি।
দেখো টাওয়ার কার্ডটা আমার চোখে পড়েছে এবং এখানে হুইল অফ ফরচুন আমাকে এটা বলছে যে এই ভয়টা হচ্ছে এমন কিছু যে ও নিজের ভাগ্য গড়তে চায়, ঠিক আছে। আমি আগেও তোমাকে বলেছি যেখানে পয়সাটা মেন আমার ফোকাসে এলো, যে কাপ নিয়ে না, টাকা নিয়ে তোমার কাছে অফারটা দিতে আসতে চায়, বা সেই অ্যাম্বিশনটা কমপ্লিট করে কোথাও একটা তোমার কাছে আসতে চাইছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে এই ভয়টা হচ্ছে ওর দুর্ভাগ্যের, মানে ও এটা মানে ভাবছে এই মুহূর্তে যে আমার ভাগ্যটা আমার সাথে ধোঁকা না করে দেয় এই দিকে যেতে গিয়ে, ঠিক আছে। এটা কিন্তু ওর মনে এই যে দোনোমনোটা, এই যে ডাউটটা, এটা কিন্তু এটা, ঠিক আছে, এটাই ওর ভয়, এটাই ওর ভয়। কিন্তু এত ভয় নিয়ে বসে থাকলে হবে না। এই দুটো ডিসিশন কি দেখবো। থ্যাংক ইউ। ম্যাজিশিয়ান অ্যান্ড সেভেন অফ কাপস। ইয়েস, দুটো অপশান আছে ওর কাছে, দুটো অপশান আছে, মানে থার্ড পার্টি এখানে ইস্যু। আমি এখানে থার্ড পার্টি পেলাম, যদিও আমি থার্ড পার্টি বলবো, এখানে থার্ড পার্টি আছে। এবং ও দেখো কম্পেয়ার কিন্তু করছে, ও এটা তোমার সাথে ওর ভালোবাসা একটা হয়ে গেছে, আবার ওর লাইফে একটা থার্ড পার্টিও রয়েছে, একজন রয়েছে অলরেডি। তো ও কম্পেয়ার করছে এবং ওর মনে হচ্ছে যে তোমাকে ও ভীষণ ভালোবাসে, কারণ লাভার্স, কিং অফ কাপস, নাইট অফ কাপস, পেজ অফ কাপস সব এসছে। সো ইয়া, প্রচুর ভালোবাসা, প্রচুর কিন্তু চাপতে হচ্ছে, কারণ মেবি ওর লাইফে অন্য কেউ রয়েছে এবং ও দেখছে ওর ফায়দাটা কিন্তু ওদিকে, ওর ফায়দা ওদিকে, ওর ফায়দা তোমার দিকে না। তো সেই জন্য এই ভালোবাসাটা কিন্তু চাপছে, ও ভাবছে যে তুমি কিন্তু এটা বুঝে গেলে কিন্তু ওকে ছাড়বে না। তো সেই জন্য ও বলতে চাইছে না তোমাকে। ওকে, আলটিমেটলি কি হচ্ছে রিলেশনশিপে সেটা দেখে নেব একবার। আলটিমেটলি রিলেশনশিপে, থ্যাংক ইউ, নাইট অফ সর্টস আসতে হবে। ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে লাস্টে দেখো এস অফ পেন্টিকলস বটমে। সো একটা অফার নিয়ে কিন্তু চলেই আসছে, ঠিক আছে। যে জিনিসটা চাপছে, যে জিনিসটা এই মুহূর্তে বন্ধ, মানে নাইট অফ পেন্টিকলসের কার্ড এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, সেই ঘোড়াকে কিন্তু ছুটিয়ে এখানে ও আনতে বাধ্য হচ্ছে। এস অফ পেন্টিকলস নিয়ে কিন্তু তোমার কাছে ও চলে আসছে। ওয়াও, সো ইয়া, যেটা বুঝলাম আমি তোমাদের রিডিং দেখে, এখানে এটাই বলবো যে ম্যানিপুলেট করেছে তোমাকে, প্রচুর ম্যানিপুলেট করেছে তোমাকে, অপশান হিসাবে ট্রিট করেছে, প্রচুর কষ্ট দিয়েছে, তার জন্যই কিন্তু তুমি এখানে হামিডের কার্ড একা হয়ে গেছো। বাট এখানে এই জিনিসটা, এই যে ফিলিংসটা ও চেপেছে, লাভার্স কার্ড এখানে চেপেছে, সেটা বেশি দিন চাপতে পারবে না। এখন হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ছুটতে ছুটতে তোমাকে এই অফারটা দিতেও কিন্তু আসছে ও, ঠিক আছে। বলছি না এক্ষুনি বিয়ের অফার দিয়ে আসছে, বাট ইয়েস তোমাকে কিছু বলবে, কিছু রিভিল কিন্তু করবে, ওর ইমোশনটা কিন্তু বহিঃপ্রকাশ পাবে। চলো তো আজকে এই অবধি থাক, সকালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও অবধি করনি, যারা করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পার্সোনাল রিডিং চাইছো অবশ্যই আমার ডেসক্রিপশানের নাম্বার দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো চলো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা পুরো থেকো, যে অনেক অনেক ভালোবাসা রান্নাটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।